আসসালামু আলাইকুম। সৌমি এগ্রোন ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পদ্মা নদীর ব্লক তৈরির বাঁধে কিভাবে ব্লকটা তৈরি করা হয় সেই বিষয়ে আজকে আপনাদের একটা ভিডিও আপনাদের উপহার দেব। তো আপনারা সকলে ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন কিভাবে ব্লকটি তৈরি করা হয়। পাস করুন। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে বালু ভর্তি যে বস্তা এখানে দেওয়া হয়েছে, এটা ব্লক তৈরির প্রথম ধাপ এবং ব্লক কিভাবে তৈরি করা হয় সেই বিষয়ে আপনাদের পূর্ণাঙ্গ একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখেন কিভাবে ব্লক তৈরির কাজে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ব্লক তৈরির কাজ চলছে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন কিভাবে ব্লক বানানো হয় এবং যে কোনো নদীর পাশেই এই ব্লকগুলো দেওয়া হয় স্থায়ীভাবে বাদ দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন ব্লক তৈরি কিভাবে করা হয় এবং এই ব্লকের যে ছাঁচগুলো এগুলোর মধ্যে পাথর, সিমেন্ট এবং বালি মিশ্রিত করে এর মধ্যে রাখা হয়। এই ছাঁচগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এর মধ্যে ব্লকগুলো তৈরি করা হয় এবং এর মধ্যে ঢালা হয় এবং এটা পরে শক্ত হয়ে স্কোয়ার শেপের ব্লক তৈরি হয়। এটা বিশাল এরিয়া তালবাড়িয়া ইউনিয়নের মধ্যে এই ব্লক তৈরির কাজ তৈরি করা হচ্ছে। আপনাদের আমরা খুব ক্লোজলি দেখাবো কিভাবে ব্লকগুলো তৈরি করা হয়। আপনারা ভিডিওটি দেখবেন এবং যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন আপনারা সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ব্লক তৈরি করা হয়। প্রত্যেকটি প্রসেস আপনাদের ধাপে ধাপে দেখানো হবে। এখানে অতিরিক্ত নয়েজের কারণে আমার কথাগুলো আপনারা হয়তো স্পষ্টভাবে বুঝবেন না। আপনারা দেখবেন কিভাবে ব্লক তৈরি করা হয়, প্রত্যেকটি ধাপে ধাপে আপনাদের দেখানো হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সর্বপ্রথম পাথরকে ভিজানো হয় এবং সেই পাথরগুলো এই মেশিনের মধ্যে রাখা হয় এবং এই মেশিনের মধ্যে ঢালাই প্রক্রিয়াটা সম্পূর্ণ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্লক তৈরির স্কোয়ার শেপের ব্লকগুলো কীভাবে তৈরি করা হয়। এটা তালবাড়িয়া ইউনিয়নের পশ্চিম রানাখড়িয়া গ্রামে এই ব্লক তৈরির কাজ করা হচ্ছে। এখান থেকে কিছু ভাই সিমেন্ট নিয়ে এই মেশিনের মধ্যে রাখছে। আপনাদের ব্লক তৈরির প্রত্যেকটা ধাপ আমরা আপনাদের দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এই ঢালাই প্রক্রিয়াটায় অনেক মানুষজন মাথায় করে টেনে নিয়ে ছাঁচের মধ্যে রেখে দিচ্ছে। আপনাদের সেই প্রসেসটাই এখন দেখাবো। এরকম ভিডিও আপনারা প্রতিনিয়তই পাবেন। যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভাই এই ঢালাইগুলো টেনে নিয়ে ছাঁচের মধ্যে রেখে দিচ্ছে এবং এটাই পরবর্তীতে ব্লক হিসাবে তৈরি হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্লক তৈরির
কাজগুলো সম্পন্ন হচ্ছে এবং এই ছাঁচগুলোর মাধ্যমেই ব্লকগুলো তৈরি করা হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কয়েকটি বড় ভাই ব্লক তৈরির কাজগুলো করে থাকছে। আসসালামু আলাইকুম। আপনি ব্লক তৈরির কাজ করছেন, কতদিন ধরে করছেন এই ব্লক তৈরির কাজ? 21 বছর। 21 বছর ধরে করছেন। আপনার বাসা কোথায়? গাজীপুর, সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। আপনার তাহলে তো অনেক এক্সপিরিয়েন্স আছে এই ব্লক তৈরির কাজে। এই কাজগুলো আপনারা কখন থেকে শুরু করেন? সকাল 5টা। সকাল 5টার থেকে শুরু করেন, শেষ করেন কখন? 5:30। বিকাল 5:30। প্রায় 10 ঘন্টা আর 12 ঘন্টা ডিউটি করেন। আপনাদের হাজিরা কেমন দেয়? হাজিরা না, আমরা প্রোডাকশনে কাজ করি। আচ্ছা, তারপরে কেমন ইনকাম হয় এখান থেকে আপনাদের? 500-700 টাকা ইনকাম হয়। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এই ব্লক তৈরির কাজে আমার এক বড় ভাইয়ের সাথে কথা বললাম, যেনার অভিজ্ঞতা অনেক বেশি এই কাজের উপরে এবং তিনি কি পরিমাণ হাজিরা ইনকাম করেন সেটাও আপনাদের শোনালাম। আপনারা ফুল প্রসেসটি দেখতে পাচ্ছেন কিভাবে একটি ব্লক তৈরি করা হয়। আসলে মাথায় যায়। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্লকগুলো কিভাবে ছাঁচের মধ্যে রাখা হয় সেই বিষয়টি আপনাদের আজকে দেখাবো। এখানে অতিরিক্ত সাউন্ডের কারণে আপনারা আমার কথাটা ভালো মতন বুঝতে পারবেন না। আপনারা মনোযোগ সহকারে দেখবেন কিভাবে ছাঁচের মধ্যে এটা রাখা হয়। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ব্লকগুলো তৈরি করা হচ্ছে। আমরা প্রতিনিয়ত আপনাদের এরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এবং এই ব্লক তৈরির প্রত্যেকটি কাজ আপনাদের সাথে শেয়ার করা হবে। আজকে এই পর্যন্তই। আপনাদের পরবর্তী ধাপগুলো ভিডিও সহকারে আপনাদের সাথে শেয়ার করা হবে। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন এবং এই ব্লক তৈরি প্রত্যেকটি পার্ট বাই পার্ট আপনাদের দেখানো হবে।